দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ টিলাবাড়িতে। এবং আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি আসাম প্যাটার্ন গড়। এই গড়টির বয়স কত এবং গড়টি কে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানবো। এখন এই বাড়িতে যারা অবস্থান করছেন, যারা এই বাড়িতে আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে এই গড়টির সন্ধান আমরা পেয়েছি। এই গড়টির বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আপনারা 24 বয়েসের সাথে থাকুন। পুরো ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ দৃষ্টিনন্দন গড়টি। এখনো যারা সংরক্ষণে রেখেছেন গড়টি, আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা যতটুকু জেনেছি, ঘরের ভিতরে রয়েছে মোট 6টি রুম রয়েছে এবং কাঠের ছাদ। আর যেসব উপকরণ দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে, নিচে রয়েছে চুন সুরকি আর রয়েছে বাঁশের দরজা। উপরে ছিল একসময় মাটির প্রলেপ, এরপর আস্তে আস্তে ঘরটি সংস্কার হয়েছে। এখন আছে বাঁশের দরজা এবং সিমেন্টের প্রলেপ দেওয়া রয়েছে। এই ঘরটিতে রয়েছে কাঠ, অ্যাঙ্গেল, টিন, চুন সুরকি এসব দিয়ে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি, তবে ঘরের ভিতরে আমরা প্রবেশ করা সম্ভব হয় না। ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। বারান্দায় প্রবেশ করছি এবং বারান্দার যে কারুকাজ সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন অসাধারণ ঘরটি। এই হচ্ছে অ্যাঙ্গেল। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন এই গড়টি নির্মাণ কে করেছিলেন, কত সালে নির্মাণ হয়েছিল এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ হয়েছে? আসসালামু আলাইকুম। এই গড়টা আমাদের দাদা ডক্টর মুজাম্মেল হোসেন তাইন বানাইছেন, কিন্তু কবে বানাইছেন তো কত ইংরেজিতে বানাইছেন এটা আমাদের সঠিক জানা নাই। আমাদের বাপ চাচার কাছে এই গল্প শুনছি যে 1897 সালের ভূমিকম্পে গড়টা তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। আর এই গড়টা নির্মাণ হয়েছে চুন সুরকি দ্বারা নির্মাণ হয়েছে। উপরে আসিল বাঁশের উপরে বাঁশের দরজা, তার উপরে মাটির পলব আছিল এবং কাঠও আছে, উপরে টিন দিয়া নির্মিত করা হয়েছে। একটা কথা কইতে ভুল হয়ে গেছে গিয়া, টঙ্গিটা যখন প্রথমে নির্মাণ করা হয় তখন সোনার চাল আছিল, পরে ধারাবাহিকভাবে কয়েক বছর পরে গিয়া এগুলো টিনের চাল লাগানি হয়েছে গিয়া। এই গড়টি নিয়ে কি আপনারা গর্ব করেন? অবশ্যই আমরা এই টঙ্গিটা নিয়ে আমরা গর্ব করি এবং আমাদের বাপ দাদারাও এটা স্মৃতি রাখিয়া গেছেন, আমরা ওই স্মৃতিটা রাখিয়া যাইতেছি। কিন্তু ভবিষ্যতে যারা আমাদের বাচ্চা কাচ্চা তারাও চাইম এই জিনিসটা, আমাদের ঐতিহ্যবাহী স্মৃতিটা টঙ্গিটা একটু স্মৃতি হিসাবে তারা রাখতে হয়। এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের আশীর্বাদ। দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর আমরা যতটুকু জেনেছি, গড়টি যখন নির্মাণ হয় তখন এই গড়ে ছনের ছাল ছিল। পর্যায়ক্রমে তারা অনেক বছর পরে টিন লাগিয়েছেন চালে এবং গড়টি তারা অনেকবার সংস্কার করেছেন। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন এই গড়টি কে নির্মাণ করেছেন এবং কত সালে নির্মাণ হয়েছে এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ হয়েছে? ধন্যবাদ। এই গড়টি 1897 সালের আগে এই গড়টি তৈরি হয়েছে, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে। এই গড়টি তৈরি হয়েছে মূলত চুন সুরকি দিয়ে, ফ্লোরটা। আর দেওয়ালগুলো তৈরি হয়েছে সিমেন্টের ফলক দিয়ে, এর ভিতরে বাঁশ দিয়ে তৈরি হয়েছে। ঘরের মধ্যে 6টা রুম আছে, 6টা রুমের মধ্যে 3টা বেডরুম আছে, আর একটা কিচেন রুম আছে, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম আছে, আর 2টা বাথরুম আছে।
1897 সালে ভূমিকম্প এই গড়ে কোনো ক্ষয়ক্ষতি করে নাই। এই গড়টা আমাদের এলাকার একটা ঐতিহ্য। এই গড়টা কি আপনারা সংরক্ষণে রেখেছেন? অবশ্যই আমরা সংরক্ষণ করে রাখবো। এই গড়টা আমাদের এলাকার ঐতিহ্য। এই গড়টা পড়েছে 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ টিল্লাবাড়ি এরিয়ায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা আবারও আপনাদের মাঝে উপস্থাপন করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতা আজকে আমরা এই 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।